ইন্ডিয়া সাউথ আফ্রিকা থার্ড টেস্ট। এটা একটা নির্ণায়ক টেস্ট ম্যাচ হতে চলেছে, কারণ আপনারা জানেন যে এটা 3টে ম্যাচের সিরিজ ছিল। একটা অলরেডি ইন্ডিয়া জিতেছে আর একটা সাউথ আফ্রিকা জিতেছে। এটা হচ্ছে লাস্ট ম্যাচ এই সিরিজের, যেটা হবে নিউজিল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে। নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে এর আগে রিসেন্টলি দুটো ম্যাচ হয়েছে। দুটোর মধ্যে সাউথ আফ্রিকা একটা হেরে গেছিল আর একটা জিতে গেছে। 2019 সালে পাকিস্তান আর সাউথ আফ্রিকার যে ম্যাচটা হয়েছিল সেটাতে সাউথ আফ্রিকা জিতেছিল। আর ইংল্যান্ড আর সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ একটা হয়েছিল 2020 সালে, যেটাতে সাউথ আফ্রিকা হেরে গেছিল। লাস্ট দুটো টেস্টের ট্যালি করে মোটামুটি দেখা গেছে টোটাল দুটো টেস্টে চারটে চারটে 8টা ইনিংস মিলিয়ে টোটাল 69 উইকেট পড়েছে। 69টা উইকেট পড়েছে, যার মধ্যে 62টা উইকেট নিয়েছে পেসাররা আর স্পিনাররা নিয়েছে 7টা উইকেট। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই পুরো পিচটাই হতে চলেছে ফাস্ট বোলারদের পিচ, এবং এই পিচে প্রচুর পরিমাণে সুইং থাকবে, বাউন্স থাকবে, এবং বোলারদের ফাস্ট বোলারদের বা পেসারদের, মিডিয়াম পেসারদের খুবই সাহায্য করতে চলেছে। এখন দেখে নিতে হবে আমাদের দুটো টিমে কারা কারা খেলবে, প্রবাবল 11 যেটাকে বলে। ইন্ডিয়ার হয়ে মায়াঙ্ক আগরওয়াল, KL রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক্য রাহানে, ঋষভ পন্ত, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামি, এই 11 জন খেলবেন। সাউথ আফ্রিকা টিমের কারা রয়েছে: ডিন এলগার, এইডেন মার্ক্রাম, প্যাটারসন, RV ডসন, বাবুমা, ভ্যারেনে, জেনসন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, অলিভার আর লুঙ্গি অ্যাঙ্গিরি। এই হচ্ছে দুটো টিম। এখন আমাদের দেখে নিতে হবে যে ড্রিম টিমে আপনারা কাদের কাদের রাখবেন, আর আপনারা কিভাবে একটা সঠিক ড্রিম টিম তৈরি করে আপনারা গ্র্যান্ড লিগ ক্র্যাক করার কাছাকাছি বা গ্র্যান্ড লিগ ক্র্যাক করতে পারবেন, সেটার জন্য আমি আপনাদের এখানে এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রথমে দেখব উইকেট কিপার সেকশন। উইকেট কিপার সেকশনে রয়েছে ইন্ডিয়ার তরফ থেকে ঋষভ পন্ত, আর সাউথ আফ্রিকার তরফ থেকে রয়েছে ভার্নাইন। আমরা যে কোনো একজন উইকেট কিপারকে নিয়েই চলবো। ভার্নাইনের যদি ফর্ম দেখা যায়, এই সিরিজে লাস্ট ম্যাচে একটাতে 21 করেছিল আর একটাতে ব্যাটিং পায়নি। অনেক নিচের দিকে খেলতে আসে, প্রায় 6 নম্বরে ব্যাট করতে আসে। তো আর তার আগের দুটো টেস্টে দেখা গেছে একটাতে 6 রান করেছে, একটাতে 27, একটাতে 6। সুতরাং খুব একটা ফর্মে নেই ভার্নাইন। ঋষভ পন্তকে যদি দেখা যায়, এই সিরিজের দুটো টেস্টই আমি বলতে পারবো, কারণ তার আগের সিরিজে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচে ঋষভ পন্ত খেলেনি, ঋদ্ধিমান সাহা উইকেট কিপিং করেছিল। তো ঋষভ পন্তের যদি লাস্ট দুটো টেস্ট যেটা সাউথ আফ্রিকায় খেলা হয়েছে সেটা দেখা যায়, একটাতে 8 রান, একটাতে 34, একটাতে 17 আর একটাতে 0। সুতরাং ঋষভ পন্তেরও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেই। তো দুটো উইকেট কিপারের মধ্যে পয়েন্টস আমাদের কি হিসাবে দিতে পারে? পয়েন্টস আমাদের দিতে পারে এদের ক্যাচিং। ঋষভ পন্ত আর ভার্নাইনের মধ্যে যে বেশি পরিমাণে ক্যাচ লুপতে পারবে, তার এই দুটো উইকেট কিপারের মধ্যে সেই কিন্তু ড্রিম টিমের মেম্বার হবে। এখানে যেহেতু ফাস্ট বল প্রচন্ড ভালো কাজ করবে, এবং বিশেষ করে ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসে, থার্ড ইনিংস আর ফোর্থ ইনিংসে একটু হলেও স্পিনারদের জন্য টার্ন থাকে, কিন্তু সেটা খুবই সামান্য। কিন্তু ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসে কিন্তু ফাস্ট বোলারের কাজ হবে, এবং সেক্ষেত্রে ব্যাটে লেগে উইকেট কিপারের কাছে ক্যাচ যাওয়ার চান্সেস অনেক বেশি। তো এই দুজন উইকেট কিপারের মধ্যে যারা ডিফেন্সিয়াল টিম তৈরি করবে, ভার্নাইনকে 50% টিমে নিয়ে যাবে আর ঋষভ পন্তকে 50% টিমে নিয়ে যাবে। এছাড়া যারা সিঙ্গেল টিম করতে চায়, যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি করব, সেক্ষেত্রে আমি সিঙ্গেল টিম হিসাবে আমি ভার্নাইনকে নিয়ে যাব। কারণ ভার্নাইনকে নিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভার্নাইন আর ঋষভ পন্ত দুজনেই খুব একটা ফর্মে নেই, কিন্তু ভার্নাইন খেলছে নিজের দেশের মাটিতে। সুতরাং গ্রাউন্ড মানে দেশের মাটিতে খেললে একটা আলাদা রকমের সুবিধা পেয়ে থাকে প্লেয়াররা। তো তাই জন্য আমি ভার্নাইনকে নিয়ে যাব। আমরা 4জন ব্যাটসম্যানকে নিয়ে যাব। টোটাল 4জন ব্যাটসম্যানকে আমরা নিয়ে যাব। আমার যে ছকটা হয়েছে তাতে একটা উইকেট কিপার, 4টে ব্যাটসম্যান, একটা অলরাউন্ডার আর 5টা বোলার ক্যাটাগরিতে থাকবে। তো 4টে ব্যাটসম্যান কাকে নিয়ে যাবো? প্রথমে ইন্ডিয়ার তরফ থেকে আমরা দুজনকে নিয়ে যাবো, আর সাউথ আফ্রিকার তরফ থেকে দুজনকে নিয়ে যাবো। কারণ দুজন যেহেতু সাউথ আফ্রিকা হোম অ্যাডভান্টেজ পাচ্ছে, তো সাউথ আফ্রিকা ভালো খেলবেই আশা করা যায়। আর ইন্ডিয়া কিন্তু খুব ভালো কন্টেন্ডার, এবং ইন্ডিয়া এই মুহূর্তে টেস্টের 1 নম্বর টিম। সুতরাং এই খেলাটা হতে চলেছে প্রায় 50-50 পজিশনে। তো আমরা যদি সাউথ আফ্রিকার তরফ থেকে দেখতে পারি, তাহলে ওপেন করবে ডিন এলগার আর মার্ক্রাম। ডিন এলগার লাস্ট দুটো টেস্ট যেটা ইন্ডিয়ার সাথে হয়েছে তার মধ্যে একটাতে 1 রান করেছে, একটা 77 আর একটা 28 ফ্লপ আর একটা 96 নট আউট। সুতরাং 4টে ইনিংসের মধ্যে দুটো ইনিংস ভালো খেলেছে আর দুটোতে ফ্লপ গেছে। তার আগে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজে গেছিল, সেখানেও 3টে ইনিংসের মধ্যে একটা 77ও রয়েছে। সুতরাং ডিন এলগার কিন্তু খুবই ভালো ফর্মে রয়েছে। সাউথ আফ্রিকা টিমের কিন্তু খুব নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান।
ডিন এলগারের সাথে মার্করাম আসবে। মার্করামের লাস্ট দুটো টেস্টের একটা তো সেরকম রান নেই, 13 রান, 1 রান, 7 রান, 31 রান, পুরোটাই ফ্লপ যাচ্ছে। তার আগে 3টে ইনিংস খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, একটাই 60 রান করেছে। তো মানে খুব একটা ভালো ফর্মে নেই মার্করামও। তো আমরা ডিন এলগার আর মার্করামের মধ্যে একজনকে নিয়ে যাব। যদি সিঙ্গেল টিম হয় অবশ্যই ডিন এলগারের সাথেই যাব আমি। আর যারা ডিফেন্সিয়াল করবে তারা ডিন এলগারকে 4টে টিমে নিলে মার্করামকে 2টো টিমে নেবে। এবার পড়ে রইল কে প্যাটারসন, আর ভি ডাসেন আর টি বাবুমা। কে প্যাটারসনে কিন্তু খুব একটা ভালো ফর্ম নেই। 19, 7, 18 এটা ওয়েস্ট ইন্ডিজ সফরে করেছিল। আর লাস্ট দুটো টেস্টে 15, 17, একটাই শুধু 62 ছিল আর একটা 28। খুব একটা কনসিস্টেন্ট ব্যাটসম্যান নয়, তো আমি কে প্যাটারসনকে বাদ দিয়ে চলবো। আর ভি ডাসন খুবই ভালো ব্যাটসম্যান, খুবই ট্যালেন্টেড ব্যাটসম্যান, কিন্তু ইন্ডিয়ার সাথে খুব একটা পারফরমেন্স ভালো নয়। শুধু 3, 11, 1 শুধুমাত্র লাস্ট ইনিংসে 40 রান করেছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজে গিয়েও একটা 75 নট আউট ছিল, একটা 46 ছিল আর একটা 4 রান ছিল যেটা ফ্লপ ছিল। আরেকজন হচ্ছে তাম্বা বাবুমা। বাবুমা এই সিরিজেই খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরেও খেলতে যায়নি। এবং টাম্বা বাবুমা কিন্তু ভালো পারফর্ম করছে, 5 নম্বরে ব্যাট করতে আসছে। টাম্বা বাবুমাকে যদি দেখা যায় তাহলে একটাতে 52 ছিল, একটা 35 নট আউট ছিল, একটা 51 ছিল আর লাস্ট একটা 23 নট আউট ছিল। মোটামুটি ভালো পারফর্ম করছে। তো আর ভি ডাসেন আর টি বাবুমা এই দুজনের মধ্যে আমি আর ভি ডাসেনের সাথে যাব। তার কারণ টি বাবুমা কিন্তু লাস্ট দুটো টেস্ট মোটামুটি ভালোই খেলেছে, তো এই টেস্টে কিন্তু খারাপ খেলতে পারে। ঠিক উল্টোভাবে ডাসেন লাস্ট দুটো টেস্ট খুব একটা ভালো খেলেনি, কিন্তু কালকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেখানে কিন্তু ভালো খেলতে পারে। তো আমি টি বাবুমাকে বাদ দেবো, আর ভি ডাসেনকে নেবো। ইন্ডিয়ার তরফ থেকে যদি দেখা যায়, ঋষভ পান্তকে অলরেডি আমরা বাদ দিয়েছি সাউথ উইকেট কিপার সেকশন থেকে। মায়াঙ্ক আগরওয়াল আর কে এল রাহুলের মধ্যে আমরা একজনকে নিয়ে যাব। মায়াঙ্ক আগরওয়াল এই টেস্ট সিরিজে একটা 60 রান করেছে, তারপর 4, 26, 23 তিনটেই ফ্লপ। আর কে এল রাহুল এই টেস্ট সিরিজটায় একটা 123 করেছিল, একটা 23 ফ্লপ, আর একটা 50 রান করেছিল আর একটা 8 রান ফ্লপ। সুতরাং এখানে আবার একটা চান্সেস রয়েছে ভালো খেলার, অন্তত ফার্স্ট ইনিংসে, বা যদি ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে তাহলে থার্ড ইনিংসেও কে এল রাহুল কিন্তু ভালো পারফর্ম করতে পারে। তো আমি মায়াঙ্ক আগরওয়াল আর কে এল রাহুলের মধ্যে কে এলকেই রাখবো। কেউ যদি ডিফেন্সিয়াল টিম বানায় তাহলে কে এল কে কিন্তু 4টে ম্যাচে টিমে নিয়ে যাবে। আমি 6টা টিমের হিসাবে প্রেডিকশন বলছি, এরপর যদি আরো বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ভাগ করে নিতে পারবে কাকে কটা টিমে নেওয়া যায়। যদি 6টা টিম করো তাহলে কে এল রাহুলকে 4টে টিমে নিয়ে যাবে, মায়াঙ্ক আগরওয়ালকে 2টো টিমে নিয়ে যাবে। তো আর সিঙ্গেল টিমে আমি কে এল রাহুলকে নিয়ে যাচ্ছি। বাকি 3জন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্ক্য রাহানে, কেউই ফর্মে নেই। বিরাট কোহলি অনেকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত খুব একটা ভালো পারফর্ম করছে না। তো আমি বিরাট কোহলিকে অলরেডি বাদ দিয়েই চলছি। বিরাট কোহলিকে বাদ দিতে খারাপ লাগে ঠিকই, কিন্তু বিরাট কোহলিকে বাদ দিতেই হবে, কারণ খুব একটা পারফর্ম করছে না। চেতেশ্বর পূজারা আর আজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা আজিঙ্ক্য রাহানেও খুব একটা পারফর্ম করছে না, কিন্তু এই দুজনের মধ্যে আমাকে একজনকে নিয়ে চলতে হবে। কারণ মায়াঙ্ক আগরওয়ালকে যদি আমি বাদ দিই তাহলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে শুধু কে এল রাহুল থাকলে তো সম্ভব নয় পয়েন্টস তোলা। তো আমি চেতেশ্বর পূজারা আর আজিঙ্ক্য রাহানের মধ্যে আজিঙ্ক্য রাহানেকে নিয়ে যাব। সিঙ্গেল টিম যাদের তারা আজিঙ্ক্য রাহানেকে নিয়ে চলুক। আর যারা ডিফেন্সিয়াল টিম তৈরি করবে তাহলে 50% টিমে রাখবে চেতেশ্বর পূজারাকে, 50% টিমে রাখবে আজিঙ্ক্য রাহানেকে। দুজনকে একসাথে রাখবে না। আর কেউ কেউ যদি বেশি টিম করো সেক্ষেত্রে রিস্ক নিয়ে বিরাট কোহলিকেও ট্রাই করতে পারো। বিরাট কোহলি কিন্তু খুবই ভালো ব্যাটসম্যান, খুব বড় ব্যাটসম্যান, যে কোনো মুহূর্তে ফর্মে ফিরতে পারে। তো এই হচ্ছে আমার ব্যাটসম্যান সেকশন, যেখান থেকে আমি ডিন এলগারকে নিলাম, আর ভি ডাসেনকে নিলাম, কে এল রাহুলকে নিলাম আর আজিঙ্ক্য রাহানেকে নিলাম। আর উইকেট কিপার সেকশন থেকে আমি কে ভার্নাইনকে নিয়েছি। অলরাউন্ডার সেকশনে আপনারা ইন্ডিয়ার তরফ থেকে দেখবেন রবিচন্দ্রন অশ্বিনকে, আর সাউথ আফ্রিকার তরফ থেকে এম জনসেন ফাস্ট বোলার, অশ্বিন স্পিনার। ব্যাট করতে আসে 7 নম্বর বা 8 নম্বরে, জনসনও ব্যাট করতে আসে 7 নম্বর বা 8 নম্বরে। বাট আর অশ্বিন আর জনসনের মধ্যে আমি যদি একটা অলরাউন্ডারের কথা বলেন তাহলে জনসনকে নিয়ে যাব। কারণ এখানে ফার্স্ট বল কাজ করবে, অশ্বিন খুব বেশি হলে এই টেস্টে 2টো উইকেট পাবে, যদি পায় তাহলে 2টো উইকেট পাবে। আর ব্যাটিংয়ে তো অতটা আশা করা উচিত না অশ্বিনের থেকে। তো আমি জনসনকে নিয়ে যাব, কারণ জনসনের 3-4টে উইকেট নেওয়ার চান্সেস রয়েছে এবং লাস্ট দুটো টেস্টে ভালো খেলেছে। একটা 1 উইকেট, টোটাল 5 উইকেট নিয়েছিল ফার্স্ট টেস্টে, সেকেন্ড টেস্টে নিয়েছিল 7 উইকেট, অলরেডি দুটো টেস্টে 12টা উইকেট নিয়েছে। আর আমি জনসনকে নিয়ে চলবো, আমি অশ্বিনকে বাদ দেবো। এবার চলে আসি আমরা বোলিং সেকশনে টোটাল আমরা 5জনকে নিয়ে চলবো। তার মধ্যে আমাদের কন্টেন্ডার রয়েছে সাউথ আফ্রিকা থেকে কাগিসো রাবাদা, ডি অলিভার, এল অ্যাঙ্গিডি আর কেশব মহারাজ। আমি কেশব মহারাজকে অলরেডি বাদ দিলাম, কারণ স্পিন খুব একটা কাজ করবে না। সুতরাং কেশব মহারাজ স্পিনার, তো আমি বাদ দিলাম। এবং লাস্ট দুটো টেস্টে একটা উইকেটও পাইনি, সুতরাং পারফর্মও করতে পারছে না।
আর ইন্ডিয়ার দিক থেকে দেখা গেলে শার্দুল ঠাকুর থাকবে, তার সঙ্গে থাকবে ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি। এইবার ব্যাপারটা হচ্ছে কাকে নেওয়া যায়। প্রথমেই কাগিসো রাবাদা। কাগিসো রাবাদাকে অবশ্যই নিয়ে চলতে হবে, কারণ ফার্স্ট টেস্টে নিয়েছে 7 উইকেট, সেকেন্ড টেস্টে নিয়েছে 6 উইকেট, অলরেডি 13 উইকেট নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যেখানে গেছিল সেখানেও ফার্স্ট টেস্টে 6 উইকেট ছিল, সেকেন্ড টেস্টে 5 উইকেট ছিল, মানে 11টা উইকেট নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর এই টেস্টে লাস্ট দুটো টেস্টে নিয়েছে 13টা, মানে লাস্ট 4টে টেস্টে কিন্তু অলরেডি 24টা উইকেট নিয়েছে এবং অসাধারণ বোলার। তো আমি কাগিসো রাবাদাকে ফিক্স করলাম। আর কাকে ফিক্স করা যায়, এখান থেকে ফিক্স করতে হবে মোহাম্মদ শামিকে। মোহাম্মদ শামি লাস্ট দুটো টেস্টের মধ্যে ফার্স্ট টেস্টে 8টা উইকেট নিয়েছিল টোটাল, সেকেন্ড টেস্টে 3টে উইকেট নিয়েছিল এবং প্রচন্ড ভালো সুইং করাতে পারে এবং রিভার্স সুইংও করতে পারে পুরোনো বলে। তো মোহাম্মদ শামি ফিক্সড, মোহাম্মদ শামি ফিক্সড। এইবার পড়ে রইল হচ্ছে ডি অলিভার আর এল অ্যাঙ্গিডি। ডি অলিভার আর এল অ্যাঙ্গিডির মধ্যে একজনকে আমাদের নিয়ে চলতে হবে। আমরা অলরেডি এম জেনসনকে পেয়েছি ফাস্ট বোলার হিসাবে অলরাউন্ডার সেকশনে সাউথ আফ্রিকার তরফ থেকে, সুতরাং আমরা এখানে এই দুজনের মধ্যে একজনকে নিয়ে চললে আমরা অলরেডি একটা, দুটো আর তিনটে বোলার পেয়ে যাবো সাউথ আফ্রিকার তরফ থেকে। তো আমরা ডি অলিভারের লাস্ট টেস্ট শুধু খেলেছিল এবং 4টে উইকেট নিয়েছিল। আর আমাদের লুঙ্গি অ্যাঙ্গিডি লাস্ট দুটো টেস্টে, ফার্স্ট টেস্টে নিয়েছিল 8 উইকেট, সেকেন্ড টেস্টে নিয়েছিল 3 উইকেট, টোটাল দুটো টেস্ট মিলিয়ে 11টা উইকেট নিয়েছিল। আর ওয়েস্ট ইন্ডিজ সফরেও ফার্স্ট টেস্টে 5 উইকেট, সেকেন্ড টেস্টে 3 উইকেট নিয়েছিল। সুতরাং মানে ফার্স্ট ইনিংস হোক সেকেন্ড ইনিংস উইকেট লেসও যায় অনেক সময় অ্যাঙ্গেডি, কিন্তু ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস মিলিয়ে মোটামুটি 3টে করে উইকেট বা 4টে করে উইকেট অ্যাঙ্গেডি নিয়ে থাকে। আর ডি অলিভার ফার্স্ট টেস্টে সুযোগ পায়নি, সেকেন্ড টেস্টে 4টে উইকেট নিয়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ সফরেও যায়নি। সুতরাং ডি অলিভার এল অ্যাঙ্গেডির মধ্যে অ্যাঙ্গেডি খেলার মধ্যে রয়েছে, তো আমি এল অ্যাঙ্গেডিকে ফাইনাল করব। বাকি দুটো জায়গা রয়েছে, দুটোই আমাদের ইন্ডিয়ান বোলার নিতে হবে। ইন্ডিয়ান বোলার হিসাবে পড়ে রয়েছে ঈশান্ত শর্মা, জসপ্রীত বুমরা আর হচ্ছে শার্দুল ঠাকুর। এখান থেকে দুজনকে যদি নিতে হয়, আমি আগেই বলবো শার্দুল ঠাকুর বা ঈশান্ত শর্মার সঙ্গে যাকে পছন্দ হয় নিয়ে চলুন। কেউ যদি ডিফেন্সিয়াল টিম বানান তাহলে 50% টিমে ঈশান্ত শর্মাকে নিন আর 50% টিমে শার্দুল ঠাকুরকে নিন। আমি শার্দুল ঠাকুরকে নিয়ে যাবো, কারণ উইকেট টেকিং বোলার, উইকেট নিতে পারে এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। কারণ শার্দুলকে যদি দেখা যায় লাস্ট টেস্টেই 8টা উইকেট নিয়েছে, 8টা উইকেট, আর ফার্স্ট টেস্টটাতে টোটাল 2টো উইকেট নিয়েছিল এবং ব্যাট করতেও নামে 7 বা 8 নম্বরে। শার্দুল ঠাকুর ব্যাটিংটাও ঠিকঠাক করে নেয়। তো আমি ঈশান্ত শর্মা শার্দুল ঠাকুরের মধ্যে শার্দুল ঠাকুরকে নিয়ে যাব। পড়ে রইল এবার ঈশান্ত শর্মা আর জসপ্রীত বুমরা। ঈশান্ত শর্মা জসপ্রীত বুমরার মধ্যে, জসপ্রীত বুমরা আর ঈশান্ত শর্মার মধ্যে এখানেও একটা ডিফেন্সিয়াল করা যেতে পারে। ঈশান্ত শর্মাকে যদি দুটো টিমে নিয়ে যাও তাহলে 4টে টিমে নিয়ে যাও জসপ্রীত বুমরাকে। জসপ্রীত বুমরা ফার্স্ট টেস্টে নিয়েছে 5টা উইকেট, সেকেন্ড টেস্টে 1টা উইকেট। আর ঈশান্ত শর্মা এখনো পর্যন্ত খেলেনি। আমি জানি না ঈশান্ত শর্মা কিরকম রিদমের মধ্যে থাকবে। বাবল কাটিয়ে টেস্টে এসেই পারফর্ম করাটা একটু মুশকিল বিদেশি বোলারদের ক্ষেত্রে, বাট ঈশান্ত শর্মা খুব ভালো বোলার। তো আমি এই দুজনের মধ্যে জসপ্রীত বুমরাকেই নিয়ে যাব। জসপ্রীত বুমরা আমার ফিফথ বোলার হিসাবে থাকবে। আর কেউ যদি ডিফেন্সিয়াল বানান তাহলে জসপ্রীত বুমরাকে 4টে টিমে নিলে ঈশান্ত শর্মাকে 2টো টিমে নিলে। তো আমার বোলিং লাইন আপটা আমি আরেকবার বলে দিই: কাগিসো রাবাডা, লুঙ্গি অ্যাঙ্গিডি, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি আর জসপ্রীত বুমরা। এই হচ্ছে আমার 11 জনের টিম। এবার হচ্ছে দেখে নিতে হবে এখানে ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন কাকে রাখা যায়। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসাবে যারা সেকেন্ড ব্যাট করতে আসবে তাদের টিমের যে কোনো ব্যাটসম্যানকে নেওয়া যেতে পারে। যদি সাউথ আফ্রিকা সেকেন্ড ব্যাট করতে আসে তাহলে ডিন এলগারকে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন রাখা যেতে পারে। আর যদি ইন্ডিয়া সেকেন্ড ব্যাট করতে আসে তাহলে কে এল রাহুলকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রাখা যেতে পারে। ফার্স্ট ইনিংসে যারা ব্যাট করবে তাদের কিন্তু ফার্স্ট বল খেলা খুবই মুশকিল হতে চলেছে। তার কারণ হচ্ছে প্রথম দিকে পিচে পুরো ঘাস থাকবে এবং প্রচুর পরিমাণে সুইং হবে এবং বল খুব কুইক, খুব ফাস্ট যাবে। তো এটাই হচ্ছে সেকেন্ড ইনিংসে যে টিম আসবে, সেকেন্ড ইনিংসে সাউথ আফ্রিকা এলে ডিন এলগার ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেতে পারে, আর ইন্ডিয়া যদি সেকেন্ড ইনিংসে আসে তাহলে কে এল রাহুল ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যেতে পারে। আর এই যে 5জন বোলার, এই অলরাউন্ডার নিয়ে এম জেনসনকে নিয়ে যে 6জন বোলার, এই 6জনের প্রত্যেকের কাছে অ্যাবিলিটি রয়েছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হওয়ার। তাও আমি যদি বলি তাহলে কাগিসো রাবাদা হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কন্টেন্ডার, মোহাম্মদ শামি হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কন্টেন্ডার, আর এম জনসনও হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কন্টেন্ডার, আর শার্দুল ঠাকুর হচ্ছে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের কন্টেন্ডার। বাট শার্দুল ঠাকুর আর এম জনসনটা একটু রিস্ক হয়ে যেতে পারে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হিসাবে। আমার ক্ষেত্রে এই 4জনই ঠিক হবে: কাগিসো রাবাডা, মোহাম্মদ শামি, ইন্ডিয়া সেকেন্ড ব্যাট করলে কে এল রাহুল, আর সাউথ আফ্রিকা সেকেন্ড ব্যাট করলে ডিন এলগার। এই হচ্ছে আমার টিম। আর আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন
আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে অবশ্যই হিট করবেন। আমরা নেক্সট আবার কোনো ম্যাচ নিয়ে আপনাদের কাছে আসবো প্রেডিকশন সঠিকভাবে দেওয়ার জন্য।